নমস্কার, রূপাস রসগোল্লা থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করতে। মালাই ভিন্ডি মশালা কারি। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। চলুন রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলোকে আগেই ধুয়ে নিয়েছি, একদম কচি ভেন্ডি। এবার ভেন্ডিগুলোকে দুটো পিস করে এরকম করে আমি কেটে নিয়েছি। একটু লম্বা লম্বা করে ভেন্ডিগুলো কেটে নেবেন। গ্যাসে কড়াই বসিয়ে চলে গেলাম রান্নায়। কড়াইটাকে জাস্ট 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম প্রথমেই। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ভেন্ডিগুলোকে ভাজার সময় এখানে আমি পরিমাণ মতো নুন আর দেব লেবুর রস, দুই টুকরো লেবুর রস এখানে আমি দিয়ে ভাজছি ভেন্ডিটাকে। এটার একটাই কারণ, ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা সেটা থাকবে না, কালারটা ঠিক থাকবে। আর লেবুর রসের যে একটা টেস্ট আছে এই ভেন্ডিটার মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু তাহলে রেসিপিটা দুর্দান্ত হয়। এরকম করে আমি ভেন্ডিগুলোকে ভেজে তুলে নিয়ে তাহলে দেখাচ্ছি পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন সে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ করবেন। এখানে হাফ টিস্পুন আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজকে এরকম পাপড়ির মতো খুলে খুলে রেডি করে রেখেছিলাম। এই তেলেই আমি পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে সতে করে নেব। এরকম করে ভেন্ডি মশালা বা মালাই ভেন্ডি রেসিপি তৈরি করলে কিন্তু দুর্দান্ত লাগে। যারা দেখছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আপনারা না দেখলে পুরো রেসিপিটা আমাদের সার্থকতা থাকে না। পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। এখানে আরও হাফ টিস্পুনের মতোই, আমি একদমই কম তেলে এই রেসিপিটা করছি। হাফ টিস্পুনের মতো, হাফ টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথাটা বলতে। এবার ফোড়নের সাথে বাটা মশলাটাকে একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা ঝালের কোনো প্রয়োজন নেই। হাফ টিস্পুন করে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, জাস্ট সামান্য সামান্য দিলেই চলবে। একটু জল দিয়ে বেশ সুন্দর করে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে একটা টমেটোকে একদম মিহি কুচি করে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। টমেটোটা যাতে গলে যায়, সামান্য পরিমাণে একটু নুন যোগ করে দিয়েছি। নুনটাকে যোগ করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে একদমই সফট করে নেব। দেখুন আমার টমেটোটা একদমই সফট হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ দই দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু লো ফ্লেমে করে দেবেন। লো ফ্লেমে করে দিলে দইটা ফেটে যাবে না। একদম সাথে সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে দইটা খুব সুন্দর করে মিশে যায়। এখানে আমি স্বাদের জন্য ব্যালেন্সটা তৈরি ঠিক রাখার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি দেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো দুধের স্বর মালাই। দুধের স্বর ইচ্ছাগুলো আপনারা এখানে ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমি অনেকটা ঘন দুধের স্বরকে তুলে একটু ফেটিয়ে নিয়েছি দুধের স্বরটাকে। এবার মশলার সাথে টক দই, দুধের স্বর, তো টক দইটা তো আগেই মিশে গেছে। দুধের স্বরটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে আমি আগে থেকে ভেজে রাখা ভিন্ডি আর পেঁয়াজের ভাজাগুলোকে দিয়ে দিলাম। ভিন্ডিটা কিন্তু একদমই সফট হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এবার ভিন্ডি আর পেঁয়াজটাকে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে এখানে সামান্য পরিমাণে গরম জল যোগ করে দিয়েছি। এই রেসিপিটা একদমই মাখো মাখো হবে, খুব একটা জলের প্রয়োজন নেই। নুনটাকে দেখে সামান্য একটু নুন যোগ করে দিয়েছি। নুন যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ রান্না করে নেব, যাতে পেঁয়াজ আর ভেন্ডির সাথে মশলাটা বেশ সুন্দর করে মাখো মাখো হয়ে যায়। দেখুন ঢাকাটা তুলে দিয়েছি। আমার মালাই ভিন্ডি মশালার রেসিপি কিন্তু একদমই তৈরি। এবার এখানে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি
আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, ব্যাস একটু মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাচ্চারা কিন্তু এই ভেন্ডি রেসিপিটা খেতে প্রচণ্ড ভালোবাসবে। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু এসে গেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন বা পরে দেখবেন। দুর্দান্ত স্বাদের ভেন্ডির রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপরকেও ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি নিয়ে।